ইরান আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে না, হচ্ছে না, হয়নি? কি হলো? কি আমি আমার দেশে বাস করছি, আমি আমার দেশকে কিভাবে চালাবো না চালাবো, কিভাবে চলবো সেটা আমার ব্যাপার। তুমি কে? আমার সংসারে আমি কিভাবে আমার ছেলে পুলে বাচ্চাকে নিয়ে চলবো না চলবো, কিভাবে খাবো না খাবো, কিভাবে আমার সংসারটাকে বাঁচাবো, সে দায়িত্ব আমার না আপনার। আপনার মাথা ফাটছে কেন? আপনার মাথা ফাটছে কেন? আপনার নিয়ে বসে আছি না খেয়ে বসে আছি না নিয়ে বসে আছি? আপনি গাছবাড়ি করছেন, অত্যাচার করছেন, জুলুম করছেন, কিসের লোভে? কার লোভে পড়ছো? হ্যাঁ, তুমি তোমার স্বার্থের জন্য, হ্যাঁ, তুমি তোমার গদির জন্য, তুমি তোমার ধনী হওয়ার জন্য, তুমি লুটে খাওয়ার জন্য, মানুষের সর্বনাশ করার জন্য গদির লোভে অত্যাচার করতে মারছো, পিটছো, বিভিন্ন দিকে কল কৌশল করে মানুষের ক্ষতি করার চেষ্টা করছো। কথা ঠিক না বেটি? আরে মানুষ চুম্বরে থাকলে, চুম্বর থাকলে খুব ভালো, তো খুব ভালো, লোকটা খুব ভালো রে, কিছু বলে না। আর কথা বললে খারাপ, কথা বললে খারাপ, হ্যাঁ, সোর করে শুনিয়ে সোর করে হয়ে যাও তাহলে খুব ভালো হয়, হারাম করে শুনিয়ে হারাম করে হয়ে যাও তাহলে খুব ভালো হয়, চিটিং বাস শুনিয়ে চিটিং বাস হয়ে গেলে খুব ভালো হয়ে যায়। হ্যাঁ, ভালো থাকা যাবে না, হ্যাঁ, নাই কথা বলা যাবে না, হক কথা বলা যাবে না, বলে মারো পেটো লুট করে দাও, ধ্বংস করে দাও। কে তাই হচ্ছে না, হয় না? এই তাই হচ্ছে না, হয় না? হচ্ছে তো। তাহলে আজকে আমেরিকা সাদ্দামকে মেরে ফেললো, কিসের জন্য মেরেছিল? কারণটা কি বলুন? হ্যাঁ, সাদ্দাম সে চালাচ্ছিল, তেনার দেশকে সেইভাবে পরিচালনা করছে, কি করবে না তাদের ব্যাপার, ঠিক না বেডি? তা আমেরিকার মাথা ফাটছে কেন? আমেরিকার মাথা ফাটছে কেন বলুন? এইভাবে আমেরিকার কথা না শুনলেই মারো, সাদ্দামকে মেরে দাও, কি মেরে এইভাবে বিভিন্ন এলাকাতে অত্যাচার, জুলুম, প্যালেস্টাইনে কি অত্যাচার ইসরায়েল চালাচ্ছে। হ্যাঁ, ইরাকের আগে কিছুদিন আগে মেরে তসরুফ করে ফেলবে, করেছে না করেন? হ্যাঁ, এবারে আবার আমেরিকা বোম্বিং করে মেরে দিলে, কাকে মারলে? ইরাকে কাকে মারলে বুঝলেন না? প্রধানমন্ত্রীকে মেরে দিলে তো, মেরে দিলে। হ্যাঁ, কি গো, এই আমেরিকা বোম্বিং করে মানুষটাকে মেরে দিলে, যে মানুষটা নীতি ন্যায় নীতির উপরে আদর্শ উপরে চলছিল, কারো দিকে তাকাই না, সে বসতি স্বীকার করে না, আমি আমার দেশ উপরে কেউ যে আক্রমণ করে তাহলে আমি আক্রমণ করব, আমি পারমাণবিক বোমা বানাবো। তোমার মাথা ফাটছে কেন? তুমি তৈরি করে নিলে বাঁচার জন্য, হ্যাঁ, তুমি তোমার নিজের দেশকে বাঁচার জন্য তুমি তোমার সাবধান করে নিলে, হ্যাঁ, আর আমি বানাতে গেলে বানানো যাবে না, বন্ধ করে নেই, মারবো পিটবো। কি ধরনের কথাবার্তারা? আর মুসলমান ভেড়া, কিছু মুসলমান ভেড়া হয়ে গেছে, দাস হয়ে গেছে আমেরিকার পাঁচাটা দালাল। হ্যাঁ, এরা সারা জীবন ভোর আমেরিকার দালালি করে পাঁচাটে নিজেরা বিকিয়ে গেছে, আজকে দাসত্বরি করছে আমেরিকার। ইরাক কারো তো তেল মাখাই নেই, ইরাক স্বয়ং সম্পূর্ণ, আমি কারো তেল মাখাবো না, কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি বন্ধ করে রেখেছেন ইরাককে, বন্ধ করে যার কত বছর ধরে পেরেছে কিছু করতে? একভাবে দাঁড়িয়ে আছে, কথা বুঝলেন না? অতএব মাথায় রাখবেন, আল্লাহ যাকে হেফাজত করবেন কেউ তাকে মারতে পারবে না, মরণ হবে। এই মরণ হবে না? হবে না, হবে তো, এর আগেও মরে গেছে তো, না মরবে? এই আপনি মরবেন না, এই আমি মরবো না? মরবেন না? মরবো, ন্যায় নীতি করে মরবে,
বাঘের মতন মরবো, শিয়ালের মতন নয়, ভেড়ার মতন নয়। হ্যাঁ, আমি লড়ে মরবো, পিছপামি নয়। এইভাবে আমেরিকা গোটা ওয়ার্ল্ডকে, পৃথিবীকে জ্বালিয়ে রেখেছে, অত্যাচার করেছে, আরব কান্ট্রিটাকে ধ্বংস করে চলেছে। আল্লাহ ক্ষমতা দিয়েছেন এই খামিনেকে, তার দ্বারাই তাম ওয়ার্ল্ডের মুসলমান, কোটি কোটি মুসলমান, আজকে যে মানুষটা চলে গেল মেরে দিলে বোম মেরে, সকল বিশ্বের মুসলমানরা কাঁদছে না কাঁদে না? বলুন, এ কাঁদছে না কাঁদে না? এইরকম মরা মরো, এইরকম মানুষ তৈরি হও। আমি মরার পরে যেন বিশ্বের মানুষ আমার জন্য কাঁদে, দোয়া চায়। মরার পরে যেন আমার গ্রামের সমস্ত মানুষ আমার জন্য কাঁদে, দোয়া চায়। আল্লাহ খুশি হয়ে জান্নাত দেবে, বলুন সুবহানাল্লাহ। মার শুরু হয়েছে, এবারে আমেরিকান সৈন্য উপর চলছে। মারের ধমকে আমেরিকান সৈন্য ছত্রভঙ্গে পালাচ্ছে। দালাল, মুসলমানের কিছু দালাল রাষ্ট্র আছে, পাঁচাটা আছে আমেরিকার, তারা আমেরিকান সৈন্যগুলো এসে তার ঘরে বসিয়ে রেখেছে। ঘরে বসিয়ে রেখে তারা অত্যাচার করছে, জুলুম করছে, আরব কান্ট্রির উপরে, ইরানের উপরে অত্যাচার জুলুম করছে। এ ঠিক না বেটি? হ্যাঁ, অতএব ইরান যে মারছে আমেরিকান সৈন্যগুলোকে, অন্য অন্য রাষ্ট্রে রেখেছে, ঠিক করছে না ভুল করছে? এই ঠিক করছে না ভুল করছে? ঠিক করছে। রেখেছেন কেন আপনি? আপনি আপনার ঘরে বসিয়ে রেখে আপনি আপনার ভাই মুসলমানের ক্ষতি করছেন কেন? বিদেশীকে রেখে, হ্যাঁ, আপনি আপনার গ্রামে বসিয়ে আপনি আপনার ভাইয়ের উপর অত্যাচার করছেন, মারছেন, জুলুম করছেন। এখন আপনার ভাই মারবে না? মারবে না কি? এখানে বললে হবে না। দেখো অন্য রাষ্ট্রই, হ্যাঁ, ইরাক বোমবারি করে রেখেছে কেন? চোর রেখেছে কেন? টাকা রেখেছে কেন? হ্যাঁ, তাড়াও, বের করো। বাবা, যুদ্ধ তো হবে, চিন্তা করছেন কেন? কিছু কিছু জিনিস আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়েছে, সেই মুসলমান যদি ঠিক মূল্যে চলতো, আজকে মুসলমানদের এই কষ্ট হতো না, দুঃখ হতো না। কি বলেন? মুসলমান আজ ভিখারি হয়ে থাকতো না, মুসলমানদের হাই হাই করতে হতো না। হ্যাঁ, এটা একমাত্র হচ্ছে মুসলমানদের জন্য, ভুলের জন্য এইগুলো হচ্ছে বাবা। যাই হোক, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ রহমত শুরু হয়েছে বাবা। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না? হবে না গো, একদিন একদিন হবে তো, নাকি? হবে তো, কখন হবে আমার আল্লাহ পাকই জানেন। হ্যাঁ, এরকম করতে করতে হয়ে যাবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম জাহির হয়ে যাবে, বুঝলেন না? তখন বুঝতে পারবে বাবাজি। যাই হোক বাবাজিরা, যে আমেরিকার সঙ্গে আগ্রাসন নীতি যেটা চলছেন, প্রত্যেক রাষ্ট্রই ওই রকম আগ্রাসন নীতি আছে, আছে না নেই? হ্যাঁ, নিচের দিকে কেউ মাথা তুলে ওঠো, দাঁড়াও, মারো, পেটে বসিয়ে দাও, প্রতিবাদ করলেই মারো, ন্যায় কথা বললেই মারো, সরকারের বিরুদ্ধে বলে মারো। কি বুঝলেন? বুঝতে পারছেন না? অতএব মনে রেখে দেবেন, এইভাবেই চলে এসছে। যাদের গায়ে ক্ষমতা আছে তারা এইভাবেই গরিবদের ঘরে মেরে পিটে বসিয়ে তারা রাজ নিজের হাতে চালাতে চায়। এইটা হচ্ছে দুনিয়ার রীতিনীতি চলছে বাবাজিরা। অতএব অত্যাচারী দিগকে আল্লাহ ধ্বংস করবে, সময়ের জন্য অপেক্ষা করুন। দর্শক, আল্লাহুম্মা সাল্লি আলা, মহাপুরুষে পড়বে, নবীর উপর দরুদ পড়ছেন, অন্য কারো উপরে নয়। কি বুঝলেন? নবী আমাদের কাছে আছে, নবী মদিনায় শুয়ে নেই। মোমেনের জানের চেয়ে নিকটে আমার রাসূলুল্লাহ হাজির থাকে, বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবাজি? অতএব আপনার আমার তামাম জীবনের ইবাদত বান্দেগি আমলটা জমিন এবং আসমান দুইয়ের মাঝখানেতে লটকাতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। জীবনে যে ইবাদত বান্দি করেছে এত 70 বছর, 60 বছর, 80 বছর, আল্লাহর দরবারে কবুল হয় না। জমিন এবং আসমান দুইয়ের মাঝখানে লটকাতে, কেন? কারণটা কি? যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফ না পড়ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমার তামাম জীবনের আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়লে তবে ইবাদত বান্দি কবুল হবে। কি বুঝতে পারছেন না বাবা? হ্যাঁ, ইসকে সঙ্গে ভালোবাসার সঙ্গে বলুন, আল্লাহুম্মা
सल्ले आला। इश्क का क्या मजा है किसी आशिक से पूछना चाहिए। इसके महबूबे खुदा दिल जैसे हासिल नहीं। लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ले आला। मैं मस्त हूँ वसीन से साकी कि जिसका आगे शराब क्या है। जहां में ढूंढा कहीं न पाया फिर उसको पीना खराब क्या है। जिसी का फारूक हबीब रब हो उसी के सानी जहां में कब हो। जहां में जो मुस्तफा लकाब उसी के ऊपर खिताब क्या है। अल्लाहुम्मा কেন দেখা দাও না রফিক কি কসুর করেছি আমি तुम्हारी वही इसकी माला और गले दिए सल्लु आला। तुम्हारी वही इसके एमोनी जाला कि कबो मोदिना माला। अल्लाहुम्मा सल्ली आला। जिंदा को मुर्दा बनावे तू फिर मुर्दा को जिंदा उठावे तू। तेरी हाथ में है फना बका तेरी शान जल्ले जलालहु। अल्लाहुम्मा सल्ली आला। वलयले सैयदना मेरे पीर हजरत खुदा के वली है। मेरे पीर हजरत खुदा के वली है। वसीले में उनकी गुजारा करूंगा बलगलौला बेकमाली। खुदा के प्यारे नबी के दुलारे मुसलमान की रहे बर जुल्फ़ सिद्दीकी हमारे। अबू बकरे के प्यारे आँखों की तारे की चाहत में तेरी कभी रो रहे हैं। अल्लाहुम्मा सल्ली आला। तौहीद का डंका आलम में अरे बजवा दिया कमली वाले ने। पी पी के प्याले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर
फरमा दिया कमली वाले ने, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु के ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। कलेमा সঙ্গের সাথী, कलेमा হবে গোরের বাতি, পড়ো कलेमा দিবারাতি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর সুসুমাই ওয়াকারণে কেন যাই পড়ো পড়ো সর্বদাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়ালি সাইয়্যিদানা। মাশাআল্লাহ, নবীর নাম শুনে কি পড়তে হয় বাবা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার অনেকে আছে কি জানেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, দুনিয়ার মধ্যে এরা কি বখি কুঞ্জুস। কথা বুঝলেন না? আদবে কি মিলে বাবা? আদব আদবে কি মিলে জানেন না আপনারা? তাই নারে তাকবীর আল্লাহু আকবার ফুরফুরে বললে তো হবে না। কি কথা বুঝলেন না? যার মধ্যে আদব নেই তার মধ্যে কিছুই নেই, বেকার। কি বলি? বেকার, কোনো দামই নেই। আদবে আল্লাহ মেলে। কি মেলে বাবা? আদবে আর বিয়াদবে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, বিয়াদবে শয়তান মেলে। অতএব নিজেরা বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি। আমাকে ভালোই চেনেন আপনারা। কি গো, চেনেন তো না চেনেন? নতুন লোক তো নাকি টাকার সাথে হয় না নাকি আপনারা জানেন? হ্যাঁ, যে জিনিসটাকে ধরি সেটাকে নির্গুণ না করে আমি ছাড়ি না, সেই লোক। আমরা ন্যায় কথা বলি, সত্য কথা বলি, হক কথা বলি। কারো নিয়ে নেই, খেয়ে নেই, বসে নেই, কারো দালালি গিরি করিনি আমরা। যারা নিয়ে বসে আছেন, যারা খেয়ে বসে আছে, কি তারাই দালালিগিরি করে। ঠিক না? এটা মাথায় রাখবেন। আদবে আল্লাহ মেলে, বিয়াদবে কি মেলে? শয়তান মেলে। চাল চলন ঘুরছে বেড়াচ্ছে, কথাবার্তার ভাষা কঠিন খারাপ, মুরবি মানে না, কি মানে মা মানে না, বাপ মানে না, উল্টো পাল্টা ভাষা, বিয়াদবের কথাবার্তা। বিয়াদবের ঠিকানা কোথায়? জোরে বলে, জানেন তো? হ্যাঁ, যে বিয়াদবকে সে জেনে শুনে করছে। রোজার মাস বুঝতে পারছেন না, তার জেনে শুনে বিয়াদবি করছে তো। তা সে নিজে ঠিকানা নিজে জাহান্নামে খুঁজে দিয়েছে, পরিষ্কার করলে চলে যাবে। আবার কি আছে? হ্যাঁ, তুমি আমি কি করবো? যে কপাল ফাটা হতভাগা শয়তান যে ইচ্ছা করে নিজের রাস্তা নিজে খুলে নেয়, নিজের গর্ত নিজে খুলে নেয়, সে জাহান্নামের রাস্তা পরিষ্কার করে নিজে জাহান্নামে চলে যায়। আপনি কি করবেন? আমি কি করব? কথা ঠিক না? এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি পুলিশ করে, দারোগা করে, প্রশাসন করে পাঠাই। আপনি আমার কথা বলে দেন না, শুনিয়ে দেন, পৌঁছে দেন, এর বেশি তো কিছু নেই।
কেন নামাজ পড়োনি, কেন বিয়াদবি করছো, কেন ছোট বড় কথাবার্তা বলছো, মানুষের অত্যাচার করছো, জুলুম করছো, কি হ্যাঁ মেরে পিঠে করাবো, ছাড়াবো, পিঠে পিঠে ভালো কোনো পিঠে নামাজ পড়াবো, কি এর জন্য পড়াইনি। আপনি আমার কথাটা শুনিয়ে দেবেন, আমার বিধান, আমার কথাটা মানুষের কাছে পৌঁছে দেবেন, কি বুঝলেন? মানবে না, তার ব্যবস্থা আমি জাহান্নামে করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। সিধে চলে যাবে, আবার কি আছে? আলেম ওলামারা, পীর সাহেবরা, তারা বলবে, শোনাবে, জানাবে, মানবেন না, মানবেন না, তার দায়িত্ব কাজ ছেড়ে দিয়েছে, মিটে গেছে। খোদা বলেছি, শোনেন, কি করবো, আল্লাহ তোমার কথা বলেছি। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। কি বুঝতে পারছেন না? আমি কিছু জানি না, সব শুনিনি। আল্লাহ বলছেন, তোমাদের অন্তর্দান করা হয়েছে, তোমাদের জ্ঞান দেয়া হয়েছে, জ্ঞান দেয়া সত্ত্বে তোমরা আমার কথা নিলে না, মানলে না, ফেলে দিলে। প্রত্যেকটা মানুষের জ্ঞান আল্লাহ দিয়েছে না দেয়নি? কি বাবা দিয়েছে? তো গরুর পায়খানা খাওয়া যাবে? কেউ যে খাওয়া যাবে থাকে নিবি, হাত তোলেন দেখি, শুনি। কথা বুঝতে পারছেন না কি বলতে চাইছি? গরু বোঝেন তো? গোমূত্র, বুঝেন? গোমূত্র, গরুর পেচ্ছাপ খাওয়া যাবে? খাওয়া যাবে? তার জ্ঞান আছে, জ্ঞান আছে না? তার জ্ঞান আছে, ওটা হারাম না হারাম? জোরে বলেন, হারাম। তাহলে জানে এটা হারাম, খাওয়া যাবে না। একজনে চুরি করে নিয়ে এলো, চুরি করে ঘরে নিয়ে এসেছে, চুরি করা মাল, খাওয়া যাবে? ওটাও খাওয়া যাবে, তাহলে জ্ঞান আছে কি? কথা বলেন। জ্ঞান সত্য দিয়া সত্য তুমি আমার কথাটা মানলে না। আল্লাহ বলছেন, তোমার জ্ঞান দিচ্ছি, সমস্ত জিনিস বুঝিয়ে দিচ্ছি, সব কিছু বিধান দিয়ে ছেড়ে দিয়েছি, মানলে না। দুটো চক্ষু দান করা হয়েছে, চোখে দেখে তোমরা আমার কথা নিলে না, ফেলে দিলে, আমার কথা মানলে না। দুটো কান দেয়া হয়েছে, কানে শুনে আমি আল্লাহ আমার কথা তোমরা ফেলে দিলে, ফেলে দিয়ে চলে গেলে। উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জানোয়ার, বালহুম আদাল, বলকে জানোয়ার নয়, জানোয়ারের চোখ খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, অতএব এরা হচ্ছে আমার গাফেল বান্দা। বুঝতে পারলেন তো নাকি না বুঝতে পারলেন? আল্লাহ সব দিয়ে আপনি মানলেন না। বিয়াদবের ঠিকানা হচ্ছে জাহান্নাম, জাহান্নাম। মুসলমানের ছেলেরা, মুসলমানের মেয়েরা, মুসলমানের বেটারা, মুসলমানের বেটিরা, কান খাড়া করে শুনে নাও, জাহান্নামে তোমাকে দুনিয়ায় খুঁজে খুঁজে বেড়াতে হবে না, হবে না। জাহান্নাম তোমার ঘরে বসানো আছে, আর জান্নাতটাও তোমার ঘরে বসানো আছে। তোমার জন্য তোমার মা বাপ হচ্ছে জাহান্নাম, তোমার জন্য তোমার মা বাপ হচ্ছে জাহান্নাম, তোমার জন্য তোমার মা বাপ হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। মাথায় গেছে তো? নাই নাই? হ্যাঁ, কোথাও ঘুরছো? রোজা রেখে দিয়ে ঘরে কি হচ্ছে? মাথা গরম হয়েছে নাকি? হ্যাঁ, কোথা গোজা মারছো? আগুন বাম্মার ধারে যাবে, ঠেকালে পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওটা আগুন, ওখান থেকে সাবধানে থাকো, খুব সাবধানে। পাগলামো তোমার ছুটিয়ে দেবে, পাগলামো কেটে যাবে, একদম কপালটা ফেটে যাবে। তোমার নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, এরকম দাড়ি, জুব্বা, কপালে ভেঁটা দাগ করেছো, পাঁচাই মারবে লাথি, সিধে জাহান্নামে ভরে দেবে। তোমার কোনো বাবা বাঁচাতে পারবে না, তোমার নামাজও বাঁচাতে পারবে না, তোমার দাড়িও বাঁচাতে পারবে না, তোমার রোজাও বাঁচাতে পারবে না। পারবে?
বাপ যদি নাকশ হয়ে গেল, মা নাকশ হয়ে গেল, বদ্ধকল হয়ে গেল, ফেটে গেল, হয়ে গেল। যার ওদোষে দুনিয়ার মুখ দেখলে, এত দুনিয়ার মুখ দেখলে যার ওদোষে, হ্যাঁ দেখছি ফুটছি বেড়াচ্ছি সব কিছু, লজ্জা লাগে না? বাপের মুখে কথা বলছো, মায়ের মুখে লজ্জা লাগে না? হ্যাঁ, মূর্খ অশিক্ষিত কোথাকারে জাহেল, তো মূর্খ জাহেল যারা আকার, তাদের ভাষা হবে। তোর ভাষা কেন হবে? হ্যাঁ, তোর বাপ তোর মা যে আদবের সঙ্গে কথাবার্তা বলো, মায়ের মনে না কষ্ট হয়, বাপের মনে না কষ্ট হয়, সব ধরনের কথাবার্তা বলো। কচি বাচ্চা কলে পড়েছিলে, লড়ার ক্ষমতা ছিল না, হাতটা লড়বে এই ক্ষমতা ছিল না, এখানে বসছিলে। হ্যাঁ, খাবার ক্ষমতা নেই, মা মোটাটা ধরে গালে দিয়ে ঠেলে ঠেলে দিয়ে দুধ খেয়ে খেয়ে আসে, খেয়ে খেয়ে আসে, বড় হয়ে জওয়ান জমক হয়ে, চোখ বড় বড় হয়েছে, দুটো পয়সা হয়েছে, মাথা ঠিক নেই, গরম হয়ে যাচ্ছে মাথা। কার কথা শুনেছি? বইয়ের কথা শুনে মায়ের উপর হুড়োহুড়ি করছিস? বইয়ের কথা শুনে মাকে শোনাতে গেছিস? বইয়ের কথা শুনে দুটো মাকে বাপকে কথা বলে দিলি, এই কপাল ফাটা ছিল, ফাটা কপালে। হ্যাঁ, তোর মতন ফাটা কপালের পৃথিবীতে আছে? হ্যাঁ, বউ কি বলছে না বলছি, তুই হতভাগা কম বক্তা ছেলে, তুই কানে লিলি কেন? তুই কানে লিচিস কেন? হ্যাঁ, আমার মা হয়, বাপ হয়, বউ যাই বলো চুপ করে থাক, মেনে নাও, ওটা আমার মা। আমার মা যদি হয় তোমারও মা, এ ঠিক না বেটা? হ্যাঁ, মেনে নাও, সবর করো, কতদিন থাকবে, যে কদিন আছে ওইটা আমাদের দোয়া। মা যেটা বলছে, বাপ যেটা বলছে, ওটা আমাদের জন্য কি দোয়া নয়? দোয়া নয়? এই বোঝো ভালো করে, খবরদার। মায়ের মনে কষ্ট দেবে বাবা, বাপের মনে কষ্ট দেবে, বাপ কাঁদবে, মা কাঁদবে, চোখের পানি পড়বে, ওরে হতভাগা ছেলে, কপাল ফাটা ছেলে, তোর ঠিকানা হবে জাহান্নাম, তোর ঠিকানা হবে জাহান্নাম। মায়ের মন খুশি করবে, বাপের মন খুশি করবে, বাপ খুশি হয়ে যাবে, মা খুশি হয়ে যাবে। দুটো হাত তুলে আমার আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বেহিসাব আল্লাহ তোমাকে জান্নাত নসিব করবে। জোরে হবে না? জোরে হবে না? কথাটা মাথায় গেছে তো? লম্বা চওড়া কি করবে? হ্যাঁ, বিরাট বিরাট লম্বা চওড়া শুনেছে, আর ঘরে মায়ের সঙ্গে তুমি অসৎ ব্যবহার করছো। রোজা রেখে দিয়েছে, নামাজ পড়ে একবার মায়ের দুটো চড়া কথাবার্তা বলে দিলে, মায়ের দিলটা জ্বলে গেল। ও নামাজের দাম কি রইল? নামাজের দাম আছে তো? আছে তো? হ্যাঁ, লোকে বলছে বিশাল নামাজি, এত বড় নামাজি দেখা যায় না। বাইরে একবার সাদা সবেদারি ফেরেশতা, বাইরে যেন ঘুরে বেড়াচ্ছে, ছেলে একটা ফেরেশতা, আর ঘরের ভিতরে যে মায়ের সঙ্গে এমন অসৎ ব্যবহার, বাপের সঙ্গে এমন অসৎ ব্যবহার করছে, বাবাজি কোথায় যাবে? ওই আখলাক দেখি কি তুমি জান্নাতে যেতে পারবে? পারবে? খবরদার, কথাটা গায়ে লাগছে কেমন? কষ্ট হচ্ছে নাকি? কিছু কিছু কষ্ট হবে, কি করব, কোনো উপায় নেই বাবা। রোগ হলে ওষুধ খাওয়াতে হবে না? হবে? এই রোগ হলে ওষুধ খাওয়াতে হবে, তবে রোগ সারবে না, সারবে না। হ্যাঁ, আখিরি জামানা সেই যুগ, বর্তমান যুগে এমন পরিস্থিতি চলছে বাবাজি, আফসোস দুঃখের বিষয়। খবরদার, জ্ঞানী গুণী মানুষ, বুদ্ধিজীবী মানুষ আপনারা, আল্লাহ পয়সা দিয়েছে, কি ছিল? কোথা ছিলে? ক পয়সা ছিল? কিছুই তো ছিল নি। আল্লাহ তো অনেক দিয়েছে, দুটো পয়সাটা পেয়েছো, মাথা গরম হয়ে গেল কেন? মাথাটা গরম হলো কেন? কিসের জন্য গরম হয়েছে? অর্থ পেয়ে এক খেঁচে আল্লাহ নিয়ে এলেন। একটা ফুসকুড়ির পয়সা হয়েছে, ফুসকুড়ি, ফুসকুড়ি বাজো, একটা ফুসকুড়ি এমন আল্লাহ দেবে না। ফসফরাস লেভেল নিয়েছো, খালি পয়সা ভিটেমাটি সব বিক্রি করে শেষ। ঠিক না বেটি? হ্যাঁ, খবরদার, সাবধান, আগুন নিয়ে খেলা করবেন না। মানুষের সঙ্গে ব্যবহার, আখলাক, চালচলন, কথাবার্তা তোমাদের এমন হবে, হ্যাঁ, আমার আল্লাহ খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, দোস্তরা, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, নামাজ পড়ে নিয়ে
বাইরে বেরিয়ে এলেন। বাইরে আসার পরেতে বাবাজি ভাইয়ের দোস্তরা, এক মানুষের সঙ্গে এমন চিবিয়ে 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 কথা বলছো, ওই মানুষটার কলিজা জ্বলে যাচ্ছে, অন্তর পুড়ে যাচ্ছে, মনে আঘাত লাগছে। বাবাজি ভাইয়ের দোস্তরা, এই নামাজি, এই দরবেশ সাহেবের ঠিকানা কোথায় হবে? বলো, মাথায় যায় না কথা কি বলছি? পাক্কা নামাজি, খুব নামাজি দরবেশ, একদম আল্লাহওয়ালা ফেরেশতা। নামাজ পড়ে বেরিয়ে এমন মানুষের সঙ্গে দুর্ব্যবহার, এমন চিবিয়ে চিবিয়ে কথা বলছে, এই মানুষটার কলজে জড়িয়ে পুড়িয়ে দিচ্ছে, অন্তরে আঘাত আনছে। কি মিনে এর ঠিকানা কোথায়? জোরে বলে, বুঝতে পেরেছো তো? ওয়াজ বুঝতে পারছি কিরম ওয়াজ? এই দরবেশি করলে হবে না, এখানে যেমন তোমার আখলাকটা হবে, ঠিক এই অভ্যেসটা, এই আখলাকটা, এই চালচলনটা তোমার ঘরে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাদের সঙ্গে হবে, তবেই তো তুমি শান্তি পাবে, তবেই তো আরাম পাবে, তবেই তো আমার আল্লাহ খুশি হবে। কি বাবা, ঠিক না বেটি গো বাবা? বুঝলেন না বাবা? পরিবর্তন হন, ভালো হন, সৎ হন, নেক হন, আল্লাহ বলা হন, তবে কাজে লাগবে বাবা। খালি লম্বা চওড়া ওয়াজ শুনে কিছু হবে না, কথা বললেন না? বাবাজি ভাইরা দোস্তরা, আমার আপনার নবী নূরে নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার চাল চলন আখলাকে নববী, যে মানুষটার মধ্যে নবীর আখলাকে নববী আছে, ওই মানুষটা প্রকৃত মানুষ, ওই মানুষটা প্রকৃত মানুষ, আখলাকে নববী। নবীর অত্যাচার করেছে, জুলুম করেছে, গাল দিয়েছে, ছোট বড় কথাবার্তা বলেছে, নবী আমার কিছু বলে না, বলে না, বলে না, নবী আমার কিছু বলে না। কি এক ইহুদি পানি তুলতে গেল, পানি, আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ বুড়ি মা পানিটা তুলে, কিন্তু পানি পানি তুলতে যে বালতিটা ছিঁড়ে পড়ে গেল। কি বুঝতে পারছেন না? বালতি ছিঁড়ে কি হলো? কুয়ায় পড়ে গেল। কি বলে? নবীর গালে একটা চড় মেরেছিল। কি নবী কি বললেন? বাবা ছেলে, তোমার গালে লাগে না তো? তোমার হাতে লাগে না তো? গালে চল মানে নবী, আর রাসূলুল্লাহ বলছেন কি জানেন? বাবা ছেলে, তোমার হাতে লাগে না তো? অবাক হয়ে যে ঠিকই কথা, হ্যাঁ আমি চড় মারলাম, হ্যাঁ আর বলছে আমার হাতে লাগে না। তাহলে আখলাকটা নবীর কেন, হ্যাঁ আদর্শ কি রকম? সেই নবী দয়ার নবী, এই দয়ার নবীর উপরে অত্যাচার কম চালায়নি বাবা। ইহুদিরা, নাসারারা, বেদিনেরা নবীকে মেরেছে, পিটেছে, অত্যাচার করে, জুলুম করেছে। সমস্ত জিনিসটা নবী আমার সবর করেছে, ধৈর্য ধরেছে। সেই ধৈর্যের ফল, সবরের ফল तमाम ওয়ার্ল্ডের মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন তার উম্মত উম্মতি দিগকে আল্লাহ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না বাবা? হ্যাঁ কি বলছে? হ্যাঁ হক আর নাহক থাকবে না, থাকবে না? এই হক আর নাহক থাকবে না, থাকবে। নবীকে ছাড়ে না, তোমাকে আমাকে ছাড়বে? হ্যাঁ আবু জেহেল মার্কা লোক দুনিয়ায় আছে না নেই? আছে তো? না চলে যাবে, শেষ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই শয়তান চলে গেছে না, থাকবে? শয়তান কিয়ামত পর্যন্ত থাকবে। কোথা থাকবে? পাহাড়ে বসে থাকবে। এই শয়তান পাহাড়ে বসে আছে তো, হ্যাঁ কোথা থাকবে? বুঝতে পেরেছো? শয়তান এই মানুষের কাছে আছে, বুঝতে পেরেছো? পাহাড়ে বসে নেই, সাবধান থেকো। তোমার নাকের নিচের ভিতরে ঢুকে বসে আছে, খুনে শিরায় শিরায় চলাচল করছে, তোমাকে খারাপ করা যায়, তোমাকে জাহান্নামে নিয়ে যায়। এটা ভেবে বসে তুমি বসে।